হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ডিইউ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকের দিনটি এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। তো হ্যাঁ, রাস্তা থেকেই শুরু করছি। আমরা বেরিয়ে পড়ছি, এখন আমরা যাচ্ছি বারাসাতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে। আর এই যে বাবা ছাড়তে এসেছে আমাদেরকে, কিন্তু মেয়েকে ছেড়ে বাবা যেতেই চাইছে না। মানে আমার বাবা না, নিশ্চয়ই আমার মেয়ের বাবা। এই যে অটোয় বসেছিলাম আর চলে এসেছি বনগাঁ স্টেশন। বনগাঁ থেকে টিকিট কেটে ট্রেনেও বসে গেছি। আর এই যে দেখো, ট্রেনে উঠতে না উঠতেই বায়না শুরু হয়ে গেছে, একটা চশমা কিনে দিলাম। এখন বাবু ওটাকে পরছে, তো ভীষণ খুশি, কারণ আমরা যাচ্ছি ওর পিসিমণির বাড়িতে। আর আমার পাকু ফার্স্ট টাইম যাচ্ছে পিসিমণির বাড়িতে। তো কেমন কি করবে ওখানে গিয়ে, তোমরা অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। তাই যে ট্রেন তো চলছে, আর উনি তো দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। ওনার যা যা দুষ্টুমি করার দুষ্টুমি চলছে। না, খুব একটা দুষ্টুমি করেনি, চুপচাপই ছিল। তো চশমাটা কিনে খুশি হয়েছিল। আর দেখো, আমরা চলেও এসেছি বারাসাতে। ট্রেন থেকে নেমে গেছে, আর এই যে নেমেই দু হাতে ধরে নিয়েছে, মানে কিনে দিতেই হলো। আর হ্যাঁ, আমাদের নিতে চলে এসছে এই যে আমাদের ভাগ্নে বাবু, দেখতেই পাচ্ছ। ভীষণ খুশি, বুনু যাচ্ছে তাদের বাড়িতে প্রথমবার। ও তো হেভি খুশি বুনুকে নিতে এসে। আর এই যে স্টেশন থেকে বেরিয়ে আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার রাস্তায়। আর যেতেই দেখো বড় একটা শ্রীলেদার্স দেখলাম, মনে হলো গিয়ে এখনই ঢুকে যায় জুতো কিনতে। কিন্তু বেশি সময় লাগে না, সামান্য একটু ট্রেন মানে অটোয় করে আসতে হবে। তো অটোয় তিনজনেই বসে গেছি। আর এই যে নেমেও গেছি অটোর থেকে, নেমে এখন দিদির বাড়িতে যাচ্ছি। আর এই যে দেখো, কোমরটা দুলিয়ে দুলিয়ে হাঁটছে কি সুন্দর করে। আর দাদা তো দৌড়াচ্ছে, মানে কতক্ষণে নিয়ে যাবে ওর মার সামনে। এই দেখো, চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদি এসেছিল বেরিয়ে, এই যে পিসিমণির গেটে দাঁড়িয়ে আছে, ও ভীষণ খুশি। আর এই যে দেখো, খেলতে বসে গেছে। এই যে দুই ভাই বোন কি করছো? আরে ওটা করিস না, ও খুলিস না, ভেঙে যাবে, ভেঙে যাবে। তোমরা ওটা, হ্যাঁ ওটা বাজাও। আর এই যে আমাদের সুন্দরী, দেখো কি পড়েছে মামা। ওইটা ওইটা বাড়িটা তো পারে না বাজাতে। এই বাঁশিটা মানে ইজি, অল্প হাওয়াতেই বেঁচে যাচ্ছে। ওরকম করতে হয় না, ভেঙে যাবে, ওরকম করতে নেই। এইরকম দেখো, এইরকম আমি পিছন দিক থেকে করলাম। পিছনে বাজে, দাঁড়াও দেখো কেমনটা বাজে, দেখো কেমন। দাঁড়াও দাদা একটু বাজাই। জুতো একসাথে করি। ও বাবা, হয়ে গেছে। এদিকে আসো, ওদিকে পড়ে যাবা, এদিকে আগে বসো। দুই ভাই বোনের খেলা শেষ, আমরাও বেরিয়ে পড়ছি। দিদি বলছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো বলছিলাম চলো, পাশে একটা শিব মন্দির আছে, তো বলছে সেখানেই চলো ঘুরিয়ে আনি। এসো ঘুরতে, যদি ঘরেই বসে থাকো সেটা তো ভালো দেখা যায় না। তো বললাম চলো বেরিয়ে পড়ি। আর এই যে দেখো, এখানে এসে না মনটা সত্যিই ভালো হয়ে গেছে, খুবই সুন্দর খুব। এই যে দেখো, আমার পাকুটা নাচ শুরু করে দিয়েছে। আর ওখানে গিয়ে যেন বলছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দুটোই, ভাগ্নেও এবং মেয়েটাও, মানে দুজনই ভাই বোন ভীষণ খুশি। ঘুরতে বেরোলে কে না খুশি হয়। আর মন্দিরটা সত্যিই অসম্ভব সুন্দর, এবং জায়গাটাও খুব সুন্দর। যেহেতু রাত হয়ে গেছে, তো তাই তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই ভালো করে দেখাবো। আর এই যে দেখো কি সুন্দর, পুকুরের সাইডেই আর চারিপাশে বসার জায়গা আছে। আর এই যে আমাদের দুজন বসেও গেছে এসে। আর চলো দেখো তোমাদের কি দেখাই, দেখো মাছ, অসম্ভব মাছ পুকুরটা। আর দূর থেকে দেখতে পাচ্ছ ভোলে বাবার মূর্তি, মানে শিব ঠাকুরের একটা মূর্তিও বানানো আছে, পিছনে জলও পড়ে। কিন্তু রাত হয়ে গেছে, মাছ দেখে তো দুই ভাই বোন ওখান থেকে নড়বেই না। দেখো দুই ভাই বোনই বলছে মাছ দেখবো, মাছ দেখবো।
আর এই যে দেখো একটু কাছে এসেছি, আমাদের কাছ থেকে ভোলেনাথের মন্দির সরি মূর্তিটা দেখালাম। অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমি যদি কখনো দিনের বেলা এখানে আসতে পারি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তোমরা এইভাবেই দেখে নাও, আর কি বলবো বলো। তো এখন আমরা বাড়ি যাই, অনেক রাত হয়ে যাচ্ছে। তো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, চলেও এসেছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।